আসসালামু আলাইকুম। আন্তরিকতা ভালোবাসা নিয়ে দু একটি কথা বলতেছি। সময় পেলে অবশ্যই শুনে যাবেন। আন্তরিকতাটা বর্তমানে এমন এক পর্যায়ে চলে গেছে যে আপনি টাকা দিয়ে আন্তরিকতাটা এখন এক পর্যায়ে কিনে ফেলতে পারতেছেন। আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, আপনার পাশে অনেকজন আছে। আপনার স্ত্রী, সন্তান এবং আপনার মা-বাবা, ভাই-বোন সবাই আপনার প্রতি অতিরিক্ত আন্তরিকতা ভালোবাসাটা সৃষ্টি করতেছে। তার একমাত্র কারণ হচ্ছে আপনার পকেটে টাকা। আপনার আর্থিক অবস্থা যতদিন পর্যন্ত সচ্ছল থাকবে, ততদিন পর্যন্ত তাদেরকে আপনি পাশে পাবেন। এটাই বাস্তবতা। সময়ের সাথে তাদের মন মানসিকতাগুলো অনেক পরিবর্তন হয়েছে। এখানে কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায় না। কেউ কারো পাশে সারা জীবন থাকবে খালি পকেটে, এটা এখন বিশ্বাস করাটা খুবই ভয়ানক বিষয় হয়ে গেছে যে খালি পকেটে প্রিয়জনও তো এখন পাশে থাকে না। থাক আত্মীয়স্বজন অথবা মা-বাবা, ভাই-বোন। ৪-৫ ভাই-বোনের ভিতরে যে সন্তানটা টাকা ইনকাম কম করে, অথবা যে সন্তানটা পরিবারে মা-বাবার চাহিদা মেটাতে কম পারে, অথবা ভাই-বোনের ভিতরে যার টাকা পয়সা অনেক কম, তাকে কিন্তু অন্যরাও হিংসা করে এবং কি তাকে অন্যরা কোনো কিছু দিবে অথবা কোনো কিছু পাবে, এই আশায় তাদের সাথে হিংসা সৃষ্টি হয়। যে ছোটো ভাই দিচ্ছে না বড় ভাই দিচ্ছে, বড় ভাই দিচ্ছে না ছোটো ভাই দিচ্ছে। এগুলো নিয়ে তারা ভেদাভেদ তৈরি করে মা-বাবা এবং তাদের নিজেদের ভিতরে যে আন্তরিকতাটা, সেটা বিবাদ ঘটিয়ে দেয়। যার কারণে অল্প ইনকাম করা এবং বিপদে পড়া সেই ভাইটি, সেই বোনটিকে কেউ পাশে রাখতে চায় না। আর যার কাছে অগাধ পরিমাণে টাকা পয়সা আছে এবং কি যার কাছে হাতে পাতার সাথে সাথে টাকা পাচ্ছে, তার প্রতি আন্তরিকতা অনেক বেশি হয়ে যেতেছে এবং তার প্রতি ভালোবাসাটাও বেশি হচ্ছে। তার একমাত্র কারণ তার পকেটের টাকা যে কোনো সময় চাওয়া মাত্রই পাচ্ছে। যার কারণে তার ছেলে সন্তানগুলোর প্রতি তার অতিরিক্ত আন্তরিকতা সৃষ্টি হচ্ছে, যে তাকে ভালোবাসতে বাসতে এমন এক পর্যায়ে চলে গেছে যে টাকার জন্য তার ছেলে সন্তানগুলোকে মাথায় তুলে নাচতেছে। অন্যদিকে তার যে ভাইটা অসহায়ের মতো আছে, ইনকাম কম আছে, অথবা তার আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে তার আত্মীয়স্বজন এবং মা-বাবা, ভাই-বোনরা তার পাশে খুব কমই পায়। এই লোকটার পিছনে কে থাকে বা তার কথা কয়জনই বা চিন্তা করে? এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। সমাজে যারা গরিব আছে তার ছেলে সন্তানগুলোকে আমরা আসা যাওয়ার সময় একটু খারাপ ব্যবহার করি অথবা শাসন করি। কিন্তু যে বাবার টাকা পয়সা আছে, তাকে একটি কথা বলার আগে বারবার চিন্তা করি। কেন? তার টাকা আছে, তার প্রভাব আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে। যার কারণে তাকে যে কোনো কথা বলার সময় আমরা বারবার চিন্তা করি। এটাই আমাদের সমাজ ব্যবস্থা। এটাই হচ্ছে আমাদের সমাজের রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে। যে পরিবারটা সমাজের সবচেয়ে দুর্বল, তার জন্য তার বদনাম এবং কি তার ব্যাপারে খারাপ কথা বলতে কেউ একবারও চিন্তা করে না। অথচ যার টাকা পয়সা আছে, সমাজে প্রভাব আছে, তার সাথে কথা বলা এবং তাকে নিয়ে সমালোচনা করার সময়ও বারবার চিন্তা করে। এটাই হচ্ছে সমাজের বর্তমান অবস্থা। সমাজ, পরিবার, পরিজন, আত্মীয়স্বজনরা এমন এক পর্যায়ে চলে গেছে, এখানে নিঃস্বার্থভাবে অথবা একে অপরের পাশে নিঃস্বার্থভাবে থাকবে, এই কথাটা এখন চিন্তা করা হচ্ছে বোকামির স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। ধন্যবাদ।